হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি আজকে একটা চিকেন কারি করব, ফার্মের চিকেন। তো আজকে না একটু ফার্মের চিকেনটা একটু ভুনা ভুনা খেতে মন যাচ্ছে, তাই এখানে আমি চিকেন নিয়ে নিলাম একটা। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে আধা ঘন্টার মতো রেখে দিব। তারপর এখানে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তো আজকে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব ব্লেন্ডার করে দিয়েছি। যেহেতু এটা ফার্মের চিকেন, মানে একটু কষা কষা করে করব। ফার্মের চিকেন ঝোল একদম ভালো লাগে না। তো যাই হোক, খেতে মন চাচ্ছে, কী করব আর। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো মতো আদা রসুনের পেস্টটা একটু ভালো মতো ভেজে, তারপরে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে ধনে গুঁড়ো, তারপরে মাংসের মশলা, গরম মশলাও আমি একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমি ওই যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো মতো কষাবো। আমি আজকে জল ছাড়া পুরো চিকেনটা রান্না করছি। তো আমি এখানে ছোটো ছোটো করে আলু দিয়েছি, বড় করে দিই নাই, যেহেতু ফার্মের চিকেন আর ভুনা করব তার জন্য। আর ভাজি নাই, একেবারে চিকেনের সাথে দিয়ে দিয়েছি। তো দেখেন, আমি একদম জল দিই নাই। ফার্মের চিকেন থেকে এত জল বেরিয়েছে কি বলবো, এটাই ভালো লাগে না ফার্মের চিকেন থেকে জল বের হওয়াটা। তো একদম কষতে কষতে দেখেন ফাইনাল কালার, আমি এক ফোঁটা জল দিই নেই। তো আমি এই জল ছাড়া পুরো চিকেনটা রান্না করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা ঝটপট হয়, খেতেও সুস্বাদু আর ঝটপটও হয়ে যায়। তো এখানে আমি খেতে বসে গেছি চিকেনটা দিয়ে। অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। তো ফার্মের চিকেন এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে, আর তাড়াতাড়ি হয়। যারা ব্যাচেলার কিংবা হোস্টেলে থাকেন তারা এভাবে রান্না করতে পারেন। আমি যখন হোস্টেলে থাকতাম তখন এভাবে ঝটপট রান্না করে ফেলতাম, খেতেও অনেক মজা হতো আর তাড়াতাড়িও হয়ে যেত। আর ফার্মের চিকেন না সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটাই একটা ভালো দিক। কিন্তু ফার্মের চিকেন খাওয়াটাও অতটা ভালো না। তো যাই হোক, কেমন হয়েছে সব কিছু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।